কান পচা গোয়ালায় ভাত পাবি না, তোরে কাম করা লাগবো না, তুই যা পালা বাইতে বাইরা। হারাম দাদা, আমি যদি বাইর থেকে বাইর হয়ে যাই গুহাতে গু খাইতে হইব। এ গেন্দা, এদিক আয়, বাপের লগে একটু কাম কর। সারাদিন তো শুধু বয়া বয়া খাইস। আমগর মতো জামা কাপড় তোরে কেউ কিনে দিতে পারবো? আশেপাশে 7টা এলাকা ঘুরে দেখ, তোর মতো জামা কাপড় কেউ পরে না। আমার মতো জামা কাপড় তোরে কেউ কিনে দিতে পারবো না, বাপের লগে কাম কর। ও বেড়া স্মার্ট পোশাক কিনা দিছ, কি সুন্দর পোশাক, 1 বছর ধরে পরতাছি। কান পচা, তুই যে বেশে চলস, এই বেশে জমিদারের পোলাও চলে না। ঠিক মতো 3 বেলা ভাতই দিতে পারে না, আবার বলে আমার জমিদারের মতো রাখছে। মুখটা যেমন করে মনে হয় কুত্তার মতো। কান পচা, যে একবেলা ভাত পাইতি ওই একবেলা ভাত পাইতি না, তাড়াতাড়ি এসে কাম কর। কান পচা, গোয়ালায় ভাত পাবি না, তোরে কাম করা লাগবো না, তুই যা পালা বাইতে বাইরা। হারাম দাদা, আমি যদি বাইর থেকে বাইর হয়ে যাই গুহাতে গু খাইতে হইব। হারাম দাদা কইল কি রে? আমার লগে এগুলার খাওয়া আছে, হুদায় আসে দাঁত গুলার ভাঙার লাইগা। কার দাঁত ভাঙবো? আর শরীরের ভিতরে তো কাদাকে, তোর বাপ কি তোর কাম করাইছে? আরে পাগল হইছিস? আব্বা আমারে কামের কথা কইব। ওই রাস্তার মধ্যে দিয়ে আইতে আসছিলাম, সামনে বাঘ পড়ছে, এমন মাইর দিছি, এখন বাড়ির দিকে ঘুরা চলে গেছে। ইনো বাঘ আছে? কিসের বাঘ নাই, 2 দিন পর পর বাঘ সামনে পড়ে। বাঘরে মাইরা মাইরা আমার শরীরে এই অবস্থা। আমিও তো যাই, কই বাঘ তো চোখে দেখি না, আর তোর গেঞ্জির এই অবস্থা কে? বাঘের সাথে লড়াই করেই আমার এই গেঞ্জির এই অবস্থা হয়েছে। সর্বনাশ, এ শরীর নিয়ে তুই বাঘের সাথে লয়া করস, বাঘের সাথে পারবি নি? আরে এই শরীর বাদ দে, দেখিনি এখানে বাঘ আসে নাকি? যদি আসে দুজনে লড়াই করবো গেঞ্জি ছিঁড়বো। এ বাঘ এখানে আইবো, তুই তাহলে থাক, আমি এখান থেকে যাইগা। আরে থাক, সমস্যা নাই, তোরে কিছু করবো না, আমি আসি না। কান পচা, আমি নাকি গোয়ালায় ভাত খাম, আজ থেকে তোর বাড়ির খাওয়াও বন্ধ, যাওয়া বন্ধ। তুই বলে বাঘ মারস, তোর তো ভাতই দে না, বাঘ কেমনে মারস? ও বাইতে পিঠা পিঠা খায়া এনে আছে ভাত চুদাস, বাঘ মারস? না আব্বা, আপনি যখন তাড়াই দিছেন তখন রাস্তায় আমারে বাঘ আক্রমণ করছিল, ওই বাঘে আমার এই হাল করছে। হারাম দাদা, তুই তো দাদার বেশ ধরছস না, খাইতো আর ছাড়া পাড়া ঘুরা চাপা মারা বেড়াইতো। সারাদিন তো জমিদার জমিদার করো, আপনি তো ফকিরের বংশ। ওর ভেসটা দেখুন আর আমার ভেসটা দেখুন। দেখ দেখ, এই পচা সারা কথা শুনলে শরীরটা পর্যন্ত চলে। এই পুরো এলাকার মধ্যে এমন গেঞ্জি তো করে কিনে দিয়ে আসবো। এটা দেখ, এই গেঞ্জিটা দেখ, ঠেলতেলা হয়ে গেছে। তোরা এই গেঞ্জি কেন কিনে দিছ জানো? এটা দিয়ে বাতাস ঢুকবো, আই তোর ভালো জায়গায় এই গেঞ্জি কিনে দিছি। কাকা তোরে যে গেঞ্জি কিনা দিছে এলাকার মধ্যে কেউ পরে না, বুঝিস কিন্তু। দেখো দিও টিকচালি মারতাছে। কি চিকেন পাত্তাছে, ভাইটা তো ভালোই কইছে, ভাইটা চিনার পাইছে, এটা ব্র্যান্ডের মাল। ভালো কিছু কিনা দিলে ভাই যাম, না হলে যাইতাম না। একটা চিরা গেঞ্জি কিনা দিছে, আবার বলে ব্র্যান্ডের মাল। পচা সারা কয় এটা নাকি ব্র্যান্ডের না। ভ্যানে যে মানুষগুলো বেচতেছে, ওরা কি মানুষ না? ওরা কি এগুলা কাপড় বেচে না? এটাই তো ব্র্যান্ডের। 100 টাকা কি তুমি 100 টাকা মনে করো না? বাড়ির যা, ভালো মন্দ রান্না করছে, ভাত খাইস। যাইতাছি, ভালো মন্দ কি রানছে? বাড়িতে ভালো রাঁধছে, শুটকির ভর্তা রান্না করছে। ছাতার মাথা, ভালো মন্দ কিছু রান্ধে না, ভালো মতো কিছু নেই, তাই না? এখন দুবাই যাবো, অপু ভাইয়ের মতো সেলুনের ব্যবসা করাম।